নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি হিস্ট্রি থার্ড ইয়ার এবং ডিএসসি হিস্ট্রি 41 পেপারটির অর্থাৎ 41 নম্বর পেপারটির লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এবং এখানে সাজেশনের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে থেকেই তোমরা 100% কমন পাবে, কারণ তোমরা দেখেছো সিসি 11, 12, 13, 14 পেপারগুলোর সাজেশন অনেকটাই মিলে গেছে পরীক্ষায়। তা ডিএস পেপারের আপনার সংক্ষিপ্ত সাজেশন তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। 11 নম্বর, 21 নম্বর এই সমস্ত পেপারগুলোর কিন্তু লাস্ট মিনিট সাজেশন আমি দিয়ে দিয়েছি। এখন আমরা দেখবো 31 নম্বরটাও দেওয়া আছে। এখন দেখবো আমরা 41 নম্বর পেপারটির লাস্ট মিনিট সাজেশন কি রয়েছে। এবং এই সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটা প্লেলিস্ট পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। এছাড়া তোমরা ইউটিউবে বাংলায় এই সাজেশনের প্রশ্নগুলো লিখে সার্চ করলে আমাদের ভিডিও পেয়ে যাবে। যদি না পাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি। এরপরে তোমরা যারা পিজি কোর্সে অনেকে ভর্তি হবে, সেখানেও কিন্তু 2 বছরের যে 8টা পেপার 800 নম্বরের যে কোশ্চেন অ্যান্সার সবই কিন্তু আমি চ্যানেলে ইতিমধ্যে অর্ধেকের বেশি আপলোড করে দিয়েছি। এবং বাকিটাও তোমরা যখন পড়বে, অ্যাডমিশন নেবে, দেখবে সবটাই সেই সময় পেয়ে যাবে। আমার চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে তোমরা টিউশন পাবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। তা আজ আমরা দেখব ডিএস হিস্ট্রি 41 পেপারটির লাস্ট মিনিট সাজেশনটা কি রয়েছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি হিস্ট্রি থার্ড ইয়ার এবং ডিএস হিস্ট্রি 41 পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করছি ভিডিওতে। গ্রুপ এ থেকে 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 20 নম্বর, সেখানে 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। তার জন্য তোমরা এখানে মাত্র 12টি প্রশ্ন দেখে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরের ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। যদি না পাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। দেখো গ্রুপ এতে যেখানে চীনের উপরে তোমাদেরকে সমস্ত প্রশ্ন পড়তে হবে। চীনে আফিম যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। পরটি ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য অবসানের কারণ লেখো। পরটি চীন জাপান যুদ্ধের কারণ ও ফলাফল। পরটি আত্মশক্তি আন্দোলনের উপর প্রবন্ধ লেখো। পরটি 100 দিবসের সংস্কার আন্দোলনের কারণ ও ব্যর্থতা। পরটি চীনের বক্সার বিদ্রোহের কারণ প্রকৃতি ব্যর্থতা। পরটি চীনে কমিউনিস্ট পার্টির উত্থান সাফল্যে মাও সে-তুং এর ভূমিকা। পরটি তাইপিং বিদ্রোহের কারণ প্রকৃতি আলোচনা করো। পরটি তুংচি পুনঃস্থাপনের প্রকৃতি আলোচনা করো। পরটি গণতান্ত্রিক চীনের উত্থানে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি হয়েছিল। পরটি 1911 সালে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লবে সান ইয়াতসেনের ভূমিকা। শেষ প্রশ্ন নানকিং জাতীয় সরকারের কার্যাবলী, সাফল্য ও ব্যর্থতা। এই 12টি প্রশ্নের মধ্যে তোমরা 10 নম্বরের 4টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে এবং এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। গ্রুপ বি যেখানে 6 নম্বরের টিকা প্রশ্ন 5টি লিখতে হবে, 30 নম্বর, এবং এখানে 10টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 10টি প্রশ্ন কমন পেতে তোমরা 12-14টি প্রশ্ন দেখে যাবে। প্রথম প্রশ্ন নানকিং চুক্তির গুরুত্ব। পরটি ইয়েনান পরীক্ষা বা ইয়েনান অধ্যায়। পরটি লং মার্চের গুরুত্ব। পরটি চৌঠা মে আন্দোলনের কারণ গুরুত্ব। পরে চীনে লাল ফৌজ গঠনের প্রেক্ষাপট। পরটি চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণ। পরটি রয়েছে চীনে মুক্তদার নীতি। পরটি গণতান্ত্রিক চীনের শিল্পায়নে বা অর্থনৈতিক অগ্রগতি। পরটি রয়েছে কমিউনিস্ট পার্টির উত্থানে কৃষক শ্রমিকদের ভূমিকা। পরটি চীনের উপর জাপানের 21 দফা দাবি। পরটি 1898 এর সংস্কারে কাং ইউ এর ভূমিকা। পরটি কনফুসিয়বাদ বা তাওবাদ। এই 12টি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও আরও 3-4টি প্রশ্ন তোমরা দেখে যাবে, এক্সট্রা দেওয়া থাকলো। চীনের মন্দির বিদ্যালয়, চীনের জাঙ্ক বাণিজ্য, ম্যান্ডারিন সম্পর্কে টিকা, নজরানা পদ্ধতি। পরটি রয়েছে নয়া গণতন্ত্রের বৈশিষ্ট্য। পরটি আফিম ব্যবসায় বন্ধে লিন শেষুর ভূমিকা। এবং শেষ প্রশ্ন প্রাক আধুনিক চীনা রাষ্ট্র কি জেন্ট্রি রাষ্ট্র ছিল। তো এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।